সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছে রোজা। আপনার মেয়ে ফাতেমা আজ 15 দিন ঘর থেকে বের হয় না। দয়ার নবী মায়ার নবী চলে গেলেন, মা ফাতেমার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার মা ফাতেমা ঘর দরজা লাগাইয়া ঘরের ভিতরে পড়ে আছেন। আল্লাহর নবী দরজার কাছে দাঁড়াইয়া ফাতেমা মা মা বলে ডাক দিলেন। ফাতেমা গো, ও আমার মা ফাতেমা, তুমি কি ঘরে আসো? মা দরজাটা খুলে দাও। মা ফাতেমা গো, তুমি দরজাটা খুলে দাও। ফাতেমা ঘরের ভিতর থেকে জবাব দিচ্ছে, উত্তর দিচ্ছে, বাবা গো, আমি ফাতেমা কেমনে দরজাটা খুলবো? ও বাবা, এমন একটা পোশাক আমার গায়ে আছে, শরীর ঢাকলে মাথা ঢাকতে পারি না, মাথা ঢাকলে শরীর ঢাকতে পারি না। ও মুসলমান মা বোনেরা, আমার শেরপুরের মা বোনরা শুনে রাখেন, আমাদের কত কাপড় শোকেসের মধ্যে পচতেছে, আমাদের কত কাপড় চোপড় যেখানে সেখানে পরে থাকে। আমার দুজাহানের বাদশাহ নবীর মেয়ে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা কাপড় পরিধান করে আছে, যেই কাপড়টা পরে, যেই কাপড়টা দিয়ে শরীর ঢাকলে মাথা ঢাকতে পারে না, মাথা ঢাকলে শরীর ঢাকতে পারে না। ফাতেমা ডাক দিয়া বলতেছেন, বাবা গো, এমন একটা কাপড় আছে, আমি কেমনে আমি আপনার জন্য দরজা খুলে দিব? দুজাহানের বাদশা নবী, দুজাহানের বাদশা নবী মাথার থেকে পাগড়িখানা খুললেন, বলেন সুবহানাল্লাহ। কি খুললেন? পাগড়িখানা খুললেন। ফাতেমার জন্য মাথার পাগড়িখানা খুললেন আমার নবীজি, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মাথার পাগড়িখানা খুললেন। মা ফাতেমার ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা, দরজার উপর দিয়ে আমার মাথার পাগড়িটা ধরো। দুজাহানের বাদশা নবী আমার মা ফাতেমার দরজার উপর দিয়ে মাথার পাগড়িখানা খুলে দিলেন। মা ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমার ভাগ্য কত ভালো, আমার বাবা দুজাহানের বাদশা নবী, নবীর মাথার পাগড়ি আমারে উড়না বানায়া দিল। নবীজি বলতেছেন, মা ফাতেমা, আমার মাথার পাগড়ি দিয়ে তোমার মাথার উড়না বানাইয়া মাথা ঢেকে আমার জন্য দরজাটা খোলো। এই ব্যাপারে আমরা কি বুঝতে পারি? ফাতেমা যদি বাবার সামনে মাথা আলগা করে না চলতে পারে, আর এখনকার মেয়েরা পায়ে দেয় হাই হিল করে শুধু কিলকিল, তা না না না, আমার কোন জায়গাটা লিপস্টিক লাগাইছি তা তোমরা দেখলে না। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কি না? রং তামাশার দুনিয়ায় ভাবের মায়া মাতিয়া, আল্লাহর কোরআনে মাগ গেছ ভুলিয়া। রং তামাশার দুনিয়া ভাবের মায়া মাতিয়া, আল্লাহর কোরআনে মাগ গেছ ভুলিয়া। মরণ একদিন আসিবে, কবর ঘরে যাইবে, মরণ একদিন আসিবে, কবর ঘরে যাইবে, কি জবাব দিব মাগ কবরে? স্টার ভাবের মায়াই আসিয়া জি বাংলা দেখিয়া, আল্লাহর কোরআনে মাগ গেছ ভুলিয়া। ভাবের মায়াই মাতিয়া জি বাংলা দেখিয়া, বিউটি পার্লারে যাও চলিয়া। মাগ মরণ একদিন আসিবে, কবরেতে যাইবে, মরণ একদিন আসিবে, কবরেতে যাইবে, কি জবাব দিব মাগ কবরে? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি এই জন্য বলি, শান্তি যদি পাইতে চাও জি বাংলা ছাড়িয়া দাও, আল্লাহর কোরআন কর বুকেতে আমার শেরপুরের মায়েরা গো, আল্লাহর কোরআন কর বুকেতে কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। শান্তি যদি পাইতে চাও ভারতের সিরিয়াল ছাড়িয়া দাও। রাজি আছি? রাজি আছি? কারা কারা রাজি আছি?
কারা কারা? ভারতের সিরিয়ালের মুখে লাথি দিয়ে বের করে দেন ঘর থেকে, নাইলে ইমান নিয়ে কবরে যাওয়া হবে না। আর ইমান নিয়ে কবরে যাওয়া যদি না যাইতে পারি জান্নাত পাওয়া, কথা বলেন, জান্নাত চাই তো? কারা কারা জান্নাত চাই দেখি? আল্লাহ আমরা সকলেই জান্নাত চাই। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। মাগো সেই নবীজির দিদার পেতে হাউজে দেওয়ানা, মাগো সেই নবীজির দিদার পেতে হাউজে দেওয়ানা। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। দালানে কোঠা বাড়ি কারি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজ কবরে যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজ কবরে যাইতেছি। মাগো কোরআন ছাড়াই ওই কবরে আপন সাথী নাই, মাগো কোরআন ছাড়াই ওই কবরে আপন সাথী নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কেউ কি জানবে? মা বোনটা খেয়াল করে শুনবেন, আমি যে ওয়াজটা করতেছিলাম গো মা, মুসলমানদের চেহারা যদি হয় হাই ফাই থাকে থাকে যাই যাই পেট পিটে কাপড় নাই। ও মা বোনেরা একটু খেয়াল করবেন, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাগড়ি কানা খুলে মা ফাতেমার হাতে দিয়ে দিলেন, মা ফাতেমার হাতে দিয়ে দিলেন। মা ফাতেমা দরজার উপর থেকে পাগড়িখানা নিলেন। আল্লাহর নবী বলতেছেন, ও মা ফাতেমা, আমার মাথার পাগড়িখানা দিয়া তোমার মাথার ওড়না বানাইয়া না। দুজাহানের বাদশা নবীর মাথার পাগড়ি দিয়া মা ফাতেমার ওড়না বানাইয়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর এখনকার মেয়েরা ডিজিটাল বাংলাদেশ হয়ে গেল শেষ, কথা বলেন ঠিক কিনা? ডিজিটাল বাংলাদেশ হইয়া এখনকার মেয়েরা মাথায় ওড়না দেয় না, মাথায় কাপড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? এই মেয়েরা মাথায় কাপড় দেয় না, চুলগুলো একেবারে টিকরের উপর রাখে। খবরদার চুলগুলো টিকরের উপর করতে পারবেন না, প্লাজো পরা বন্ধ করে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কি পরা বন্ধ করতে হবে? প্লাজো পরা বন্ধ করতে হবে। এই প্লাজো পরলে টাকনু ঢাকে না, টাকনু বের করে কাপড় পরা মেয়েদের জিন্নার গুনাহ, কথা বলেন নাউজুবিল্লাহ।
মেয়েদের জিন্নার গুনাহ। আমার মা বোনরা শুন, মা ফাতেমা বিশ্ব নবীর মাথা পাগড়ি দিয়া ওড়না বানাইয়া দরজাটা খুললেন। নবীজি ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পাইলেন জান্নাতের সরদারিনী মা ফাতেমা। দুইটা চোখ, মুখ শুকাইয়া চোখ দুইটা বসে গেছে। সুবহানাল্লাহ। ফাতেমার মুখের দিকে আল্লাহর নবী তাকাইয়া দেখতে পাচ্ছেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার মুখের দিকে তাকানোর মতো নাই। আহারে, দুনিয়ার কেউ যদি মুখের দিকে তাকাইয়া টের না পায়, মা বাবা সন্তানের মুখের দিকে তাকাইলে দুঃখখানা বোঝে। কি বলেন বোঝে কি বোঝে না? কি বলেন বোঝে কি বোঝে না? মায়ের মতো আপন কেহ নাই রে, বাবার মতো আপন কেহ নাই। সুবহানাল্লাহ বলেন। মায়ের মতো আপন দুনিয়ায় কেউ নাই, বাবার মতো আপন দুনিয়াতে কেউ নাই। আল্লাহর নবী দুজাহানের বাচ্চা নবী মা ফাতেমার দিকে তাকাইলেন, দেখতে পাইছেন মা ফাতেমার মুখখানা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী দুজাহানের বাচ্চা নবী ডাক দেয়া বলতেছেন, ফাতেমা গো, ও ফাতেমা, তোমার মুখের দিকে তাকাইতে পারি না গো মা, চোখ দুইটা বসে গেছে, মুখখানা শুকাইয়া গেছে গো মা। ও মা, তুমি কি অসুস্থ হয়েছ? জান্নাতের সরদারিনী মা, হাসাইন হুসাইনের মা, বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা বাবার কাছে বলতেছেন, বাবা গো, আপনার কাছে আমি কেমনে বলবো? আপনার কাছে তো আমি বলতে পারি না। আমাদের আপনাদের কাছে জানতে চাই, মা বাবা যদি মেয়ের বাড়িতে যায়, মেয়ে কি বলবে, বাবা মা আমি আজ 3 দিন 7 দিন খাইনি? বলতে পারবে? বলবে? বাবা গেছে মেয়ের বাড়িতে, বাবা মেয়ের বাড়িতে গেছে, মেয়ে যদি 7 দিন না খায়া থাকে, তারপরে মেয়ে বাবাকে কি খাওয়াইবে? তল্লাশ করে কি করে না? বলেন, খোঁজ করে কি করে না? চিন্তা করে আমার বাবা আসছে, আমি তো আর 4 দিন 5 দিন কিছু খাইনি, কিন্তু আমার বাবা আসছে আমার বাড়িতে, আমার বাবাকে কেমনে আমি না খাওয়াইয়া দিই? কি কথা বলেন, ঠিক কিনা? শোনার মা বোন খেয়াল করেন, মা ফাতেমা চুপ করে আছে, চোখের পানি টপ টপ করে পড়তেছে। দুজাহানের বাচ্চা নবী মুখের দিকে তাকাইয়া বুঝতে পারেছে আমার মা ফাতেমার কেন চোখ দিয়া পানি পড়তেছে। নবী আমার বলতেছেন, মা ফাতেমা তুমি বলো মা, তোমার কি হয়েছে বলো? তোমার মুখের দিকে তাকাইতে পারতেছি না মা, তুমি তো দাঁড়াইছো, থর 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 করে তুমি কাঁপতেছো মা। ফাতেমা বাপ দিয়ে বাপ বলতেছে, ফাতেমা বাবাকে বলতেছেন, বাবা গো, আমি কেমনে বলবো? এই কথা যদি বলি আমার স্বামীর সম্মান থাকবে না, আমার স্বামীর সম্মান থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কানটা আমার মুখের কাছে একটু আগাইয়া নিয়ে আসেন, কিন্তু আপনি কথা দেন এই কথা আমি আপনার কাছে বলবো, আপনি কারোর কাছে বলবেন না, কারোর কাছে বলবেন না। যদি কারোর কাছে বলেন আমার স্বামীর সম্মান যাবে, আমার স্বামীর ইজ্জত থাকবে না, মান সম্মান থাকবে না। আমার নবী বলতেছেন, ফাতেমা তুমি বলো তো কি হয়েছে তোমার, আমার কানের কাছে মুখটা নিয়ে বলো। ফাতেমা গো, আমার কানের কাছে মুখটা গাইয়া নিয়ে বলো। দুজাহানের বাচ্চা নবীর মেয়ে ফাতেমা বাবার কাছে মুখখানা, বাবার কানের কাছে মুখখানা গাইয়া নিয়ে বলতেছেন, বাবা গো, আমি ফাতেমার চুলায় আজকে 15 দিন আগুন জ্বলে না। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা কেউ কইরো না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছে রোজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছে রোজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছে রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা।
একটা খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। রোজা রাখছেন দিনের নবী বিবি সাহাবাগণ, কত কষ্টে দিন কাটাইছেন, ছিল না রে ধন রতন, ছিল অভাব অনটন, কত সুখে থাকি আমরা, কত সুখে কত সুখে থাকি আমরা, তবু রোজা করি কাজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া আমার নবী রাইখাছেন রোজা। কথা বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনটা খেয়াল করতে হবে। আমার মা ফাতেমা বলতেছেন, বাবা গো আজকে 15টা দিন আমার চুলায় আগুন জ্বলে না বাবা। ও বাবা, আপনি এই কথা কারোর কাছে বলতে পারবেন না, আজ 15টা দিন আমার ঘরে কোনো খানা পানি নাই, আমি একেবারেই অনাহারে আছি বাবা, আমি বসতে পারি না বাবা, দাঁড়াইয়া নামাজ পড়তে পারি না, আমি মাথা ঘুরে পড়ে যাই। দুজাহানের বাদশা নবী আল্লাহর কাছে হাত বাড়াইলে রব্বুল আলামিন ওহুদের যুদ্ধে যখন আমার গালের 2টা দাঁত ভেঙে গিয়েছিল, আমি রাসূলের গালের 2টা দাঁত ভেঙে গিয়েছিল, সেই সময় আপনি জান্নাতের খাবার আমার জন্য পাঠাইয়া দিয়েছিলেন। আমার মা বোনেরা আমার নবীর কাছে জান্নাতের খাবার পাঠাইলেন। আমার নবী সেই জান্নাতের খাবার দেখিয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ এই জান্নাতের খাবার আমার উম্মতকে না খাওয়াইয়া আমি রাসূল জান্নাতের খাবার খাবো না। রব্বুল আলামিন আপনি আমাকে জন্য জান্নাতের খাবার দিয়েছিলেন, কিন্তু আমার জন্য চাইতেছি না, আমার জন্য চাইতেছি না। আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আজ 15 দিন খানা পানি খাই না। আমার হাসাইন আর হোসাইন আজ 15 দিন হয়ে গেল না খাইয়া গলা কাটা মুরগির মতো ঘরের মধ্যে তারা অস্থির হয়ে পড়তেছে, না খাইয়া অস্থির হয়ে পড়তেছে না। আমার মা বোনেরা আপনারা বলতে পারবেন 15 দিন মা ফাতেমা কেমনে না খেয়ে থাকতে পারলেন? দুজাহানের বাদশা নবী যেখানে যাইতেন দেখতে পাইতেন মা ফাতেমার বাড়িতে রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছে। বলেন সুবহানাল্লাহ। যার ঘরে যার বাড়িতে রহমতের বৃষ্টি বর্ষণ হয় সেই বাড়িতে আল্লাহ ধৈর্য দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি বলেন করে নাই? যারা পর্দা করে তাদের মধ্যে একটা শান্তি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনেরা যারা পর্দা করে তাদের মধ্যে শান্তি আছে না? যারা রোজা রাখে তাদের মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে একটা রহমত দান করে। কথা বলেন আছে কি আছে না? কি বলেন আছে না? মা বোনেরা একটু খেয়াল করেন। কষ্ট পাইতেছেন? কষ্ট পাচ্ছেন? একটু জনগণ বেশি হলে একটু এমন এমন হয়েই থাকে। কথা বলেন ঠিক কিনা? একটু খেয়াল করেন, কান লাগান। আমার মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আমার বন্ধু দুজাহানের বাদশা নবী আমি আল্লাহর কাছে হাত বাড়াইছেন, জিবরাইল রে জান্নাতের খাবার নিয়ে আমার বন্ধুর হাবিবুল্লাহর হাতে পৌঁছাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের খাবার নিয়ে আমার নবীর হাতে পৌঁছাইয়া দিলেন। আমার নবীজি ডান পাশে ইমাম হুসাইনকে বসাইলেন, বাম পাশে ইমাম হাসাইনকে বসাইলেন। ডাক দিয়া বলতেছেন, ওরা না ভাই তোমাদের জন্য এই জান্নাতি খাবার জিবরাইল পৌঁছাইয়া দিয়েছেন, এই খাবার তোমরা 2 ভাই খাও। হাসাইন আর হুসাইন ডাক দিয়া বলতেছেন, না না গো 15 দিন খাবার খাইনে, তারপরে কিন্তু আমরা আপনাকে না খাওয়াইয়া আমরা খাবার খাবো না। না না, আগে আপনি খাবার খাইবেন, তার কারণ আপনি আমাদের বাড়িতে আসছেন, আপনি আমাদের বাড়ির মেহমান। কি না 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 কি হয়ে আসছে? আপনি আমাদের বাড়ির মেহমান, আর আমরা মেহমানদারি না করে আমরা খাই না। কথা বলেন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, রব্বি আরনি, হে আমার রব আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলতেছে, লান তারানি, মুসা রে তুই আমারে দেখতে পারবি না, তুই আমারে দেখতে পারবি না। তবে মুসা নবী বলতেছেন, আল্লাহ তুমি বান্দার উপর খুশি হইলে কি অনুদান দাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দার উপর যখন আমি আল্লাহ খুশি হই আমার অনুদানটা হলো আমি আল্লাহ দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করি। মুসা নবী বলতেছেন, আল্লাহ আপনি যদি বান্দার উপর আরেকটু
একটু বেশি খুশি হন, বান্দাকে কি উপহার দেন, কি পুরস্কার দান করেন? আমার আল্লাহ বলেছেন, মুসা রে, আমি আল্লাহ বান্দার উপরে যত বেশি খুশি হই, বান্দার ঘরে আমি আল্লাহ কন্যা সন্তান পাঠাই। কি সন্তান পাঠাই? কন্যা সন্তান পাঠাই। মুসা নবী ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আপনি যদি আরো বেশি খুশি হন তাহলে আপনি কি অনুদান করেন? আল্লাহ বলেছেন, মুসা রে, আমি বান্দার উপরে যখন আরো বেশি খুশি হই, আমি বান্দার ঘরে মেহমান পাঠাইয়া দিই। তাহলে আমরা যারা আসছি আমার হলিদা আপার বাড়িতে, সবাই আমার হলিদা আপার বাড়ির মেহমান, ঠিক কিনা বলেন? কার বাড়ির মেহমান? হলিদা আপার বাড়ির মেহমান। তাহলে আমার আপা কি হলিদা আপার উপরে বেশি খুশি হয়েছে? আল্লাহ যাকে পছন্দ করে, যাচাই করে, বাছাই করে, আল্লাহ তাদেরকে জান্নাতের, তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। কথা বলেন সুবহানাল্লাহ। হাসাইন আর হুসাইন ডাক দিয়ে বলতেছেন, না না ভাই, এই জান্নাতের খাবার আপনাকে না খাওয়াইলে আমরা খাবো না। তার কারণ আপনি আমাদের বাড়ির মেহমান, আগে আপনাকে খাওয়াই বাবে, আগে আপনি খান। কিন্তু মা বোনেরা, আমার নবী বলতেছেন, হাসাইন হুসাইন রে, এই জান্নাতের খাবার আমরা তোমাকে না খাওয়াইয়া কিন্তু আমি খাবো না। আর আমি তো কথা দিয়েছি, আমার উম্মতকে জান্নাতের খাবার না খাওয়াইয়া আমি রাসূল জান্নাতের খাবার খাবো না।